ক্ষমতায় নিয়ে এসেছে, সাথে করে গণভোটে 70% ভোট দিয়েছে, যাতে করে বিএনপি সরকার কেমন করে পরিচালনা করবে সেটা গণভোটের ভিত্তিতে হবে। এটাই ছিল জনগণের প্রত্যাশা। অতএব 70% জনগণের ম্যান্ডেটকে যারা ভুলে যেতে বসেছে, তাদেরকে জনগণের দৃষ্টিতে, জনগণকে দেখার জন্য, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় যুবশক্তিকে সারা দেশে দুর্বারভাবে তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে। আমরা দেখেছি সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাসীপনা চলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়েছে, অনেককেই কার্টুন ফেসবুকে শেয়ার দেওয়ার কারণে গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঠুনকো সুতোয় গ্রেফতারের সংস্কৃতি এত দ্রুত ফিরে আসবে, এটা আমাদেরকে আশাহত করে। ঠিক সেই জায়গায় জাতীয় যুবশক্তিকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা জনগণের বাক স্বাধীনতা, জনগণের গণতান্ত্রিক যত অধিকার আছে সেগুলো যাতে জনগণ বুঝে পায়, সেই লড়াইয়ে জাতীয় যুবশক্তি সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর দিকে তাকাই, সেখানে যুবকদের যে অংশগ্রহণ সেটা নিতান্তই ক্ষীণ। যুবকদেরকে নানাভাবে দেশীয় পলিসিগুলো থেকে বাইরে রাখা হয়, অথচ আমরা যখন বহির্বিশ্বের দিকে তাকাই, তারা প্রবীণ এবং তরুণ, যুবক এবং বৃদ্ধ, নারী এবং পুরুষ সকলের মধ্যে সমান অংশগ্রহণের ভিত্তিতে, সকলের মধ্যে সৌহার্দ্যের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় পলিসিগুলো তারা নির্মাণ করে। যারা প্রাজ্ঞ আছেন তাদের অভিজ্ঞতা যেমন দরকার, তেমনি করে যারা যুবক আছেন, তরুণ আছেন, আমাদের তরুণীরা আছেন, তাদের যে উদ্যম সেটাও দেশের জন্য প্রয়োজন। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তরুণরা এবং প্রাজ্ঞরা তাদের সকলের যাতে একটা সম্মিলন স্থল হয়ে আমরা উঠতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় যুবশক্তি আমাদের তরুণদেরকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করেছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব অল্প সময়ের মধ্যে যারা প্রাপ্য আছেন তাদেরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করব। এর মধ্য দিয়ে যারা প্রাপ্য আছেন এবং যারা তরুণেরা আছেন তাদের সকলকে মিলে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা নতুন এক কাঠামোর দিকে আমরা নিয়ে যেতে পারবো, সেটাই আমাদের আশাবাদ। আমরা বাংলাদেশ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়মগুলো আছে সেই বিষয়ে জাতীয় যুবশক্তিকে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাই।